শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই তিনি ৩৬০ জনকে নিয়ে পূর্ণিমার রাতে নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। এটা দেখে ইবনে বতুতার সাথে তার দেখা হয়েছে। ইবনে বতুতা বলছেন যে আপনারা সবাই সাদা পোশাক, কারণটা কি? কথা বল, আপনি কি শুনতেছেন? ইবনে বতুতা ভূপর্যটক, পৃথিবীর মধ্যে ওনার চেয়ে বেশি পায়ে হেঁটে পৃথিবী কেউ হাঁটে নাই। উনি পৃথিবীর মধ্যে ৭৮,০০০ মাইল উনি পায়ে হেঁটে ভ্রমণ করছেন। উনি একজন মুসলিম পর্যটক, রেহলাত ইবনে বতুতা। সেই ইবনে বতুতার সাথে দেখা হয়েছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সাথে। দেখেন সব মানুষ, সব মুরিদ, সবগুলো সাদা পোশাকের। তো উনি জিজ্ঞেস করলেন যে সাদা পোশাকটা আপনি কেন নিয়েছেন? উনি উত্তর দিলেন, সাদা পোশাকটা আমার নবীজি পছন্দ করতেন। ইন্না হাব্বা সিয়াবে ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাউবুল আবিয়াজ। নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো কি? সাদা। তো সাদা পোশাক নবীর কাছে প্রিয় কেন, কি জন্য প্রিয় আপনি একটু জেনে নেন। উনি বলছেন কেমনে জানবো এই মুহূর্তে আমি? একটু জেনে নেন না, আমাকে বলেন না, আপনি একটু বলেন, কারণ বলেন। উনি বলেন কারণ বলতে গেলে বেশি সময় নিব না, 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিটে উত্তর দিতে পারবেন? হ্যাঁ, 1 মিনিট আমি চক্ষু বন্ধ করব। চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। আমি নবীজির কাছে উত্তর শুনে তারপর তোমাকে উত্তর দেব। হায় হায় হায়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি চক্ষু দিয়েছেন, বন্ধ করলে সব দেখা শুরু করে। হযরতে উমর ফারুক নবীর মসজিদ থেকে ৯০০ কিলোমিটার দূরে তিনি দেখছেন নাহাবাদ এলাকায় সৈন্যরা বিপদে পড়েছে। তিনি বলছেন, ইয়া সারিয়া তো আল জাবাল আল জাবাল, সারিয়া সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো। কত পাওয়ারফুল চক্ষু! নবীজি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যহরি কামা আরাকুম আমামি। আমি তোমাদেরকে পিছনে এমন দেখি যেমন সামনে দেখি। ওয়াল্লাহি ইন্নী লা রাআইতুল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জায়নামাজে দাঁড়াই আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। কি নবীর চোখ! বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, আর কুছ না হো ফির ভি থোড়া থোড়া। কি বলেন, ঠিক কিনা? অতএব সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ এমন আছে যাদের চোখের দৃষ্টি দিয়েছেন এত প্রখর। গৌর গোবিন্দের মতো একজন ব্যক্তি, প্রতাপশালী, পার হতে দিবে না সুরমা নদী। পাথরের উপরে পাথর, একটার উপর আরেকটা পাথর, একটার উপর আরেকটা পাথর, নদীর পাড়িতে। পাড়ি বুঝেন তো? নদীর পাড়ে, কিনারায়। আমি বুঝাইতে পারলাম কিনা? ঠিক আছে, আমি তো প্রতিশব্দ বলি, একটার সাথে 2-3টা যাতে আপনি বুঝতে পারেন। তাহলে কিনারায়, পাশে, পাড়িতে, নদীর কিনারায়, সেখানে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা পাথর দিয়ে এমনভাবে তার সেনাবাহিনী দিয়ে সাজাই দিল যাতে এই দরবেশ কোনো মতেই ঢুকতে না পারে। দরবেশ তো ওদিকে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ইবনে বতুতা বললেন যে তাহাজ্জুদের নামাজ আপনি পড়ছেন, সাদা পোশাক কেন? নবীজি পছন্দ করে। নবীজি কেন পছন্দ করছেন? তাহলে 1 মিনিট সময় দাও, আমি চক্ষু বন্ধ করলে নবীর সাথে আমার দেখা হবে। নবীজি বলে দিলেন, তুমি বলে দাও। এই শাহজালাল, তুমি বলে দাও। রাসূল নুমা ছিলেন, তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পেতেন। বাংলার জমিনে আরেকজন আল্লাহর ওলি ছিলেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। কথা বল না, তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পেতেন। অতএব তিনি উত্তর দেওয়া শুরু করলেন। নবীজি বলছেন যে এটা জান্নাতীদের পোশাক হবে সাদা। এই পোশাকটা যদি কেউ গায়ে দেয় তাহলে তার গায়ে কখনো খুজলি রোগ হবে না। এটা যদি হয় তার বাইরের কোনো জার্ম তার দেহের মধ্যে প্রবেশ করবে না, যদি সাদা পোশাক। সাথে সাথে ইবনে বতুতা তার কদম বুসি করে বলছে যে আপনি এমন কথা বললেন যা পৃথিবীর বিজ্ঞান এর সাথে এক। পৃথিবীর যতগুলো হাসপাতাল আছে, নার্স আছে, প্রত্যেকের গায়ের পোশাক কি? সাদা। ওটি যেখানে অপারেশন হবে সেখানে কি? বিছানার চাদর। রুগীদের বিছানার চাদর কি? সাদা। জানালার পর্দা কি? সাদা। তা কাজী সাদা পোশাক নবীর কাছে সবচেয়ে কি প্রিয়। যা হোক সম্মানিত, শুধু আবার নদী পার হচ্ছেন একটা ছোট্ট জায়নামাজের উপরে কতজন? 360। 13 জন নয়, 360 জন। এই 360 জনে একটাতে। এখন আপনি তো বলবেন এই জায়নামাজটা পানিতে দিলে ওটা সুতা ভিজে ডুবে যাবে, আপনার তো ডুবার চিন্তা। কিন্তু আপনি জানেন না এই পৃথিবীর মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাম, যাকে নিয়ে বললাম যে বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে কি হয়েছে? ঝগড়া হয়ে, মারামারি না, ঝগড়া হয়েছে। দোয়া নিয়ে কি হয়েছে? ঝগড়া হয়েছে। হযরতে হারুন আলাইহিস সালাম বলছেন মুসা তুমি দোয়া করো। মুসা বলছেন আপনি বড় ভাই,
দোয়া তো আপনি করবেন, আমি আপনার সাথে আছি। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াকাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমরা যে কোনো একজন হাত উঠাও, একজন যদি দোয়া করো আরেকজন যদি আমিন বলে, তাহলে যে দোয়া করছে যা, আমিন বলছে যে সমান সমান হবে। আমিন বলছে যে সে কি সমান। কাজে এখানে মন খারাপ করার কি কিছু নেই, যে আমারে দিল না, আমারে দোয়া করতে দিল না। আছে না কিছু পেশাপেশি মানুষ, আছে কি না কিছু পেশাপেশি, দোয়া আমারে দিল না, উনি দোয়া করলো, এটা কি করে হয়? যা হোক সম্মানিত, শুধু অনেক কথা। নবীর পানি দিতে গিয়ে জায়নামাজ তিনি বিছাই দিলেন, কিন্তু সেই জায়নামাজ যেমন হযরত নবী মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা পানি ফাঁক করে দিয়েছেন নীল নদ, লোহিত সাগর, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। কি আল্লাহ পারেন কিনা? অতএব সেই জায়নামাজের উপরে 360 জনকে উঠাবার সাথে সাথে এটা পুরা ফেরি হয়ে গেল। এই যে আপনাদের কি কন কি পাটুলিয়া নাকি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে ফেরি হয়ে গেল, সেই ফেরির মধ্যে 360 জন উঠে গেলেন। হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওই পাথরগুলো সরাবার জন্য তো আমার কোনো শ্রমিক নাই, কথা কন না, এগুলোকে আমি চটকাইয়ে উঠাবো কেমনে? কিন্তু এমনভাবে বসাই দিয়েছে যে পাথরের উপরে পা রাখলে আরো 10, 20, 50টা পাথর পরে ওইখানে জীবন্ত কবর হয়ে যাবে, ঠিক এমন কায়দায়। তখন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ সবাইকে বলেন, স্লোগান দাও, শিল হট্ট, শিল হট্ট, শিল মানে পাথর, হট্ট মানে সর, সিলেট, সিল হট, সিলেট, পাথর সর, পাথর সর। বলার সাথে সাথে পাথরগুলো উড়ে উড়ে পালানো শুরু করলো। উপরে উঠে গেলেন কে? শাহজালাল ইয়ামানী 360 জনকে নিয়ে। ওদিকে গৌর গোবিন্দ বাড়ি ছেড়ে পালায় গেল। হযরতে শাহজালাল ইয়ামানী বললেন যে যেহেতু আমরা উঠেছি এখন তার বাড়িতে যাব। হায় হায় হায়, মুসলমানের সাহস, আল্লাহর ওলিদের সাহস কত বড়! ওহুম উলুল হিম্মা, তারা হচ্ছেন বিশাল বড় শক্তি, আল্লাহর আধ্যাত্মিক শক্তিতে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা যেমন ইমানদার তেমন মুত্তাকি। অতএব যা তারা করেন আল্লাহ কখনো তাদের সাহায্য না করে পিছে থাকেন না। যে কারণে আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। মুসলমানরা কোনোদিন হিমালয় পর্বতের বাধা মানে না, মুসলমানরা কোনোদিন ওই বিশাল সমুদ্রের তরঙ্গমালাকে ভয় পায় না, বরং তার উপরে ঘোড়া চালিয়ে তারা টক টক করে নিমিষে চোখের পলকে সেই ঢেউয়ের উপরে পা রেখে ঘোড়াগুলো নিয়ে পার হয়ে যায়। সেই জাতি তো আমরা, কি বলেন? সেই জাতি কি আমরা নই? হ্যাঁ, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান কখনো মাথা নত করতে জানি না। সম্মানিত সুধী, পার হয়ে ওখানে বললেন শাহজালাল ইয়ামানী, শাহচট রহমতুল্লাহ আলাইহিকে বললেন, শাহচট এখন তো জোহরের ওয়াক্ত হয়ে গেছে, অতএব জোহরের এই ওয়াক্তে তোমার দায়িত্ব হলো তুমি আজান দাও। সেই আজান শাহচট যখন দেওয়া শুরু করলেন গৌর গোবিন্দের বাড়ির সামনে, আস্তে করে আজানের ধাক্কায় তার 6 তলা বিল্ডিং মাটিতে বসে গেছে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের ক্ষমতা, উলুগুল হিম্মা। কাজী মহিষারকান্দি পীরে কামেল শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা মতলিবউদ্দিন আনোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি যে মাহফিলটি প্রতিষ্ঠা করছেন একজন ওলির, ওই সোনাকান্দা দরবার, আমি প্রায় বলি সোনাকান্দা মানে কান্দা কান্দি দরবার। ওখানে গেলে মানুষ না কান্দা ফিরে না, কথা বলেন না, এটা কান্দা কান্দির দরবার। আমার অত্যন্ত প্রিয় তারা, কথা বুঝতে পারছি। আমি যেহেতু সারসিনা বলেন আর সোনাকান্দা বলেন, সব কিন্তু ফুরফুরা, সব কি আর ফুরফুরা। এদের পীর হলেন সুফি ফতে আলী ওয়াইসি। আর ফতে আলী ওয়াইসি কারে কয় বলবো? বলবো? দেখছেন কারবার।